দরবারে যদি ইস্তেগফার পড়ে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ পাক বড় দয়ালু, আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের বড় বড় গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এটি হলো সেই জান্নাতি বাগান। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী জানিয়ে দিয়েছেন, যাদের কানে কোরআনের আওয়াজ ভেসে যাবে, আমার নবী, দয়া নবী, দো জানে বাদশা নবী বলেন, যাদের কানে কোরআনের আওয়াজ ভেসে যাবে, যারা আমার খাঁটি উম্মাত হবে, যারা ঈমানওয়ালা মুমিন মুসলমান হবে, আল্লাহ নবী, দয়া নবী বলেন, তারা কখনো কোরআনের মাহফিল ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় থাকতে পারবে না, কোরআনের উপরে বেয়াদবি করতে পারবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যেখানে আল্লাহ জিকির হবে, ওই জিকিরের মজলিসে যারা কিনা ওই জিকিরা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা হবে, ওই আওয়াজ যখন তাদের কানে যাবে, কোরআনের আওয়াজ যখন তাদের কানে ভেসে যাবে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী জানিয়ে দেন, আমার ওই উম্মত, আমার ওই উম্মতিটা ওই মজলিসে না গিয়ে থাকতে পারবে না। আল্লাহ নবী, দয়া নবী বলেন, যখন তারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কোরআনের মাহফিলে বসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহ পাকের দয়া আল্লাহ দান করে দেবেন। আবু জাহিল নাম শুনেছেন তো? কত বড় কাফের ছিল, সব থেকে বড় দুশমন। কিন্তু আমার নবী যখন গভীর রজনীতে কোরআন পড়তেন, আবু জাহিল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত। আমরা তো মুসলমান, কোরআনকে তো আমরা ভালোবাসি, ঠিক কিনা? কোরআন যদি ভালো না লাগে তাহলে ঈমান মজবুত না দুর্বল? জোরে বলেন, দুর্বল। কঠিন দিন আসতে লেগেছে বাবা, নিজের কর্মের ফলে ফল ভোগ করতে হতে পারে যদি সোজা না হয়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফালইয়াদআকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদআকু কালিলা, এ বান্দা বান্দিরে, তোমরা দুনিয়া জমিনে এমন আনন্দ করতে যেও না, এমন ফুর্তি করতে যেও না, এমন হাসা হাসতে যেও না যে হাসিটা, যে আনন্দটা তোমার জন্য আখিরাতটা খারাপ নেমে আসে, এরকম আনন্দ দুনিয়া জমিনে করতে যেও না। কেননা তোমার আনন্দ দুনিয়ায় চিরস্থায়ীর জন্য নয়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি কম হাসো, বান্দা তুমি হাসি ঠাট্টা কম করো, যদি তুমি আমাকে ভয় করে থাকো। আল্লাহ পাক বলছেন, যদি তুমি আমাকে ভয় করে থাকো, ওয়ালিয়াবকু কাসীরা, তাহলে তোমার মৃত্যু অনিবার্য, তোমার মৃত্যু হবে। আর মৃত্যুর মালিক অন্য কেউ নয়, তোমার হায়াতের মালিক, তোমার মৌতের মালিক অন্য কেউ নয়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ হলাম তোমাদের মৌতের মালিক, আমি আল্লাহ হলাম তোমাদের হায়াতের মালিক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পৃথিবীর
জমিনে পাঠিয়ে দিয়েছি, হায়াত আর মউতকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের আমলের ভিত্তিতে তোমাদের হিসাব হবে, তোমরা কতটা আমার উপরে ঈমান আনতে পারো, তোমরা আমাকে কতটা ভয় করতে পারো। বান্দা বান্দি, তুমি এমন আনন্দ করতে যেও না যে আনন্দটা করতে গিয়ে তোমার আখিরাতটা বরবাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা তুমি মউতের কথা স্মরণ করো, বান্দা বান্দি তুমি কবরের কথা স্মরণ করো, আমার ওই মিজানের কথা স্মরণ করো, ফুলসিরাত নামক সেতুর কথা স্মরণ করো, কিয়ামতের দিনের কথা স্মরণ করো, কঠিন আযাবে জাহান্নামের কথা স্মরণ করো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই আযাবে জাহান্নামের কথা স্মরণ করে ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহ আমার ভয়ে তুমি তোমার চোখের পানিটা ফেলো, বেশি বেশি ক্রন্দন করো। আল্লাহ পাক জানিয়ে দেন বান্দারে বান্দিরে, তুমি যদি কবরের ভয়ে কাঁদো, তোমার জন্য কবরটা জান্নাতি বাগান হয়ে যাবে। তুমি যদি হাসরের ময়দানে কিয়ামতের দিনের কথা চিন্তা করে আমি আল্লাহ আমার ভয় করে যদি ক্রন্দন করো, অবশ্যই তোমাকে নাজাত দেওয়া হবে, আমি আল্লাহ তোমাকে হেদায়াত দান করে দেব। কান রয়েছে বাবা, কান, এ কানে আওয়াজ যাচ্ছে না? যাচ্ছে তো নাকি? শুধু এই বক্স, এর ভিতরে বক্স দেওয়া আছে, বাইরে মাইক টাইক নেই তো নাকি? আছে কি? এই এই কানের মধ্যে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে তো, কিন্তু আসছে না কেন? তার একটি কারণ, গুরুত্ব নাই। কেন? দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেছে, আনন্দে মেতেছে। মুসলমান বসে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বাড়ছে কমছে আমি বুঝতে পারছি, বসে যাচ্ছে। তুমি বসে থাকো না তো আবার ওই তোমার মেশিন গুলো ক্ষতি হয়ে যাবে, দামি দামি মেশিন তোমার। ও আবার হ্যাঁ, তুমি যখন বাইরে যাবে আরেকজনকে ডাকবে তোমার সঙ্গী, তোমাদের এই এই সমস্ত মিক্সার মেশিন ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক আপনার আমার কান দিয়েছে, ঠিক কিনা? ভালো জিনিস শোনার জন্য তো নাকি, না খারাপ জিনিস? গুরুত্ব দিতে হবে কি হবে না? আল্লাহ পাক এই জবান দিয়েছেন, এই জবানে ভালো কথা বলতে হবে না খারাপ কথা বলতে হবে? আপনার আমার জবানের দ্বারাই যেন আপনার আমার অন্য কোনো প্রতিবেশী যেন কষ্ট না পায়, হেফাজত করতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক কি জানিয়ে দিলেন?
বান্দা তুমি দুনিয়া জমিনে এমন আনন্দ করতে যেও না যে আনন্দটা করতে গিয়ে শয়তান তোমাকে গ্রাস করিয়ে আমার পথটাকে তোমাকে ভুলিয়ে দেবে। শয়তান তোমার নফসের মধ্যে প্রবেশ করবে, কে তুমি সুযোগ দিও না। তাই আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা বান্দি তুমি দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে বেশি ভয় করো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই বান্দা বান্দি তুমি আমাকে পরিপূর্ণভাবে ভয় করো, আমার কোরআনকে মহাব্বত করো, আমার কোরআনকে তুমি ভালোবাসো। ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার আল্লাহকে কারা ভয় করেছিলেন, আমার আপনার নবীকে কারা মহাব্বত করেছিলেন, তানাদের দেখে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? দুনিয়ায় আনন্দ তো দূরের কথা, আল্লাহর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে, ঠিক না বল? রাসূলের মহাব্বতে অর্থ সম্পদ সব দিয়ে দিয়েছে। আল্লাহ নবী দয়ার নবী দু জানি বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ও ভাইয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যখন কোরআনের বাণীটা প্রচার করেছিলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী দয়ার নবীর কাছে যারা এসে নবীকে নবী বলে মেনে নিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়ে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নিয়ে আল্লাহর উপরে যারা ঈমান এনেছিলেন, ওই মক্কা নগরে তাদের উপরে চরম অত্যাচার নেমেছিল, ঠিক কিনা বলুন? যে অত্যাচারের কোনো শেষ ছিল না। শুধু তাই নয়, আমার নবী দয়া নবী প্রথম দিকে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ পাকের কোরআনের বাণীটা প্রচার করেছিলেন, ওই প্রথম দিকে যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়েছিলেন তাদের উপরে চরম অত্যাচার হয়েছিল, তথাপিও সব সহ্য করেছিলেন, দুনিয়ার সব কষ্ট তারা মেনে নিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহকে ছাড়েন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত ভালোবাসা ছাড়েন নাই। ও আমার ভাইয়ানেরা, আরো অনেক আগের কথা বলি বাবা। ফিরাউনের নাম শুনেছেন? ফিরাউন, ও ভাইরা, ফিরাউন যে কিনা বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি যা তাই খোদা নয়, আমি হলাম তোমাদের বড় খোদা। জোরে বলুন না উযুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, ফিরাউনের কিছুই ছিল না, হামানের কিছুই ছিল না। ফিরাউনের বাপ ছিল মেথর, ফিরাউন হয়েছিল মেথরের ছেলে, কিন্তু একদিন মিশরের বাদশা হয়ে গেল। মিশরের যে বাদশা হয় তার নাম হয় ফিরাউন। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তাই মিশরে চলে গেছিল, অনেক ঘটনা। কিন্তু সে নিজে যখন অর্থ সম্পদ বাদশাহী যখন সে পেয়ে গেল, সে তার মনের মধ্যে ইচ্ছা হলো যে আমি মানুষ হিসাবে মানতে পাচ্ছি না, আমার একটু খোদা হওয়ার শখ হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। ওই সময় আল্লাহ কোন নবীকে পাঠিয়েছিলেন বলেন? মূসা নবীকে। যে সময় যে নবীর প্রয়োজন আল্লাহ ঠিক সেই সময় পাঠিয়ে দিয়েছে।
সব থেকে রাগী নবী কে ছিলেন? নবী মূসা আলাইহিস সালাম। তিনি খুব জেদি ছিলেন, আল্লাহর কাছে জেদ করতেন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বারা, মূসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। ও ভাইজানেরা, ফেরাউনের কাছে যখন খবর হলো যে বনি ইসরাইল কওমের মধ্যে, বনি ইসরাইল গোত্রের মধ্যে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে, সেই ছেলেটা নবী হয়ে আসবে, রসূল হয়ে আসবে, এবং সেই নবী রসূল হয়ে আসবে, এ ফেরাউন তোমার রাজ দরবার কেড়ে নেবে, তোমার বাদশাহী শেষ হয়ে যাবে, তোমার অহংকারটা শেষ হয়ে যাবে, তোমার দম্ভ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই সময় ফেরাউনের মনে ধাক্কা লেগে গেল, সে তো খোদা নয়, সে তো একজন মানুষ, ঠিক কিনা বাবা? সে নিজে জোর করে মানুষের কাছে চাপিয়ে দিচ্ছে, কিন্তু বাবা আল্লাহ পাক যার জীবন দিয়েছে তার একদিন মৃত্যু হবে, হবে কি হবে না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন যে